নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। শুরুতেই আজকে নজর রাখি ছোট জাগুলিয়ার দিকে, কারণ সেখানে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। আর সেই ঘটনাতে ত্রিকোণ প্রেমের তত্ত্বটাই কিন্তু সামনে আসছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ত্রিকোণ প্রেমের সম্পর্কের কারণেই এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পুলিশের জালে দুই। দেখুন, বারাসতের ছোট জাগুলিয়ার বাজিতপুর থেকে উদ্ধার হয় আটপোড়া মুন্ডহীন দেহ। সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে দেগঙ্গা, হাবড়া, গাইঘাটা, বারাসত সহ একাধিক থানায় উদ্ধার হওয়া দেহের হাতের ট্যাটুর ছবি পাঠায় পুলিশ। সেই ছবি দেখে গাইঘাটা থেকে হযরত লস্কর নামে এক ব্যক্তির স্ত্রী মর্গে এসেছিলেন। যদিও দেহ দেখার পরে তিনি জানান সেটি তার স্বামীর নয়। আপনার স্বামীর নাম হযরত লস্কর? হ্যাঁ, তো ইনি নন, এই বডিটা নয়। না, বোঝা যায়নি, সব পুড়ে পুড়ে গেছে, তো সেরকম ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ইনি নন। ও বাড়ি থেকে বেরিয়েছে কাজের জন্য, তো আমরা বলেছি, তো ওখান থেকে দেখছি। এবার শনাক্ত করতে দেহের ডিএনএ পরীক্ষা করা হবে। সেজন্য হযরতের বাবা মা ও স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্ট এলেই জানা যাবে গলা কাটা দেহটি আদৌ হযরতের কিনা। বলেছিল আজকে করবে। আচ্ছা, যাচ্ছে কে যাচ্ছে? ওই মা বাবা যাচ্ছে, আর আমরা পাড়া প্রতিবেশী যাচ্ছি। ওবাইদুল্লাহ কে হয়? ওর মাসির ছেলে। ও মাসির ছেলে মেয়ে। ওকে গ্রেফতার করলো কেন তা বলতে পারবো। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চালিয়ে হযরতের মাসির ছেলে ওবায়দুল গাজী এবং পূজা দাস নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। সম্পর্ক ছিল আপনার সাথে? আপনি কি খুন করেছেন? আপনি কি খুনের সাথে জড়িত আছেন? খুনের সাথে কি জড়িত আপনি? খুনের সাথে কি জড়িত আপনি? ওবায়দুলের গাইঘাটার বাড়িতে 3 সন্তানকে নিয়ে থাকে তার স্ত্রী। তাদের সঙ্গে ওবায়দুলের সম্পর্ক নেই বলে দাবি স্ত্রী। আপনি কে হন? আমি ওনার বউ হই, কিন্তু আমাদের খাতেও দেয় না, পড়তেও দেয় না। আজকে 1.5 বছর ধরে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। এই আমার 3টে ছেলে পেলে। মুখোমুখি বসিয়ে জেরার জন্য বারাসত থানায় নিয়ে আসা হয় ওবায়দুল ও পূজাকে। উপস্থিত ছিলেন বারাসত জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক পুলিশ কর্তা। 100% যখন ডিএনএ স্যাম্পলিং এর ম্যাচ হয়ে যাবে তখনই বলতে পারবো। কিছু আমার কাছে নেই এখন। উই হ্যাভ নাথিং, কিছু নেই আমার কাছে এখন, নেই কিছু। কসাইরা যে ধরনের ধারালো অস্ত্র ব্যবহার করে তেমন কিছু দিয়ে ধড় মুন্ড আলাদা করা হয়েছে। মৃতের পরিচয়ের লোপাটেই এই নৃশংসতা বলে মনে করছেন তদন্তকারীরা। চিটা বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মনিরুল আব্বাস, সাদরাদি, নূর ইসলামকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় বেঙ্গল এসটিএফ। অসম এসটিএফের হাতে ধৃত জঙ্গিদের নিজেদের হেফাজতে নিয়ে মুখোমুখি জেরা করতে চাইছে বেঙ্গল এসটিএফ। আর বেঙ্গল এসটিএফের এই আবেদন মঞ্জুর করল আদালত। ধৃতদের 14 দিনের বেঙ্গল এসটিএফ হেফাজত। অসম এসটিএফ এর হাতে ধৃত জঙ্গিদের হেফাজতে নিল বেঙ্গল এসটিএফ। মনিরুল আব্বাস, সাদরাদি, নূর ইসলামকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় বেঙ্গল এসটিএফ। সেই মতো বৃহস্পতিবার ধৃত জঙ্গিদের আদালতে পেশ করা হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এসটিএফ এর গাড়ি কিন্তু ঢুকে গেছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, এবং জঙ্গি যাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে বহরমপুর আদালতে নিয়ে আসা হয়েছে। বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে এই মুহূর্তে 4 জঙ্গিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। পরপর গাড়ি এই মুহূর্তে এসটিএফ দাঁড়িয়ে রয়েছে। অ্যারেস্ট করলো কেন? কি করেছিলেন? কি করেছিলেন? কি করেছিলেন? কি করেছিলেন? আপনি কি জঙ্গি কার্যকলাপে যুক্ত? কতদিন আপনি জঙ্গি কার্যকলাপ চালিয়েছিলেন? এদিন আদালতে বিক্ষোভ দেখান ধৃত জঙ্গি আব্বাস আলীর মা। পুলিশ কি বলছে? পুলিশ কি বলছে? পুলিশ ধরে নিয়ে গেছে এই পর্যন্ত। মনে হয় যে কে ফাঁসিছে, কে হতে পারে তাও মনে বলতে পারছি। এখন তো ওদের ইনভেস্টিগেশন শেষ করে ওরা এখন জেল কাস্টডিতে আছে। এখন বেঙ্গল এসটিএফ ওখান থেকে নিয়ে এলো। ইনভেস্টিগেশন ওখানেও চলছে, এখানেও চলবে। ধৃত 4 জঙ্গিকে 14 দিনের বেঙ্গল এসটিএফ এর হেফাজতের নির্দেশ দিয়েছে বহরমপুর আদালত। ইন্দ্রাশিস পাত্রীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।
মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল আজ থেকে শুরু হবে দেউচা পাচামির কাজ, সেই মতন কাজ শুরু হলো, কিন্তু খনন মেশিন যেখানে পৌঁছলো সেই সময় সেখানে স্থানীয়রা ভিড় করতে শুরু করলেন, প্রত্যেকেই দাবি তুললেন আমাদের কাজ চাই। দেখুন ঠিক কি পরিস্থিতি তৈরি হলো। দেউচা পাচামির মানুষরা আজ কাজ শুরু করেছেন। আই স্যালুট টু দেম, থ্যাংক ইউ সো মাচ। দেউচা পাচামির মানুষরা আজ কাজ শুরু করেছেন। আই স্যালুট টু দেম, থ্যাংক ইউ সো মাচ। মুখ্যমন্ত্রী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বুধবারই ঘোষণা করেছিলেন, সেই মতো আজকে বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের দেউচা পাচামিতে শুরু হলো তৎপরতা তুঙ্গে উঠেছে দেউচা পাচামির এই চাঁদা, আলীনগর সহ একাধিক যে মৌজা রয়েছে সেই মৌজাতে কিন্তু 115 একর জমি রয়েছে। এই 115 একর ভেস্টেড ল্যান্ড, সেখানে প্রথম পর্যায়ে কাজ শুরু হবে। এই জমির ওপরেই কিন্তু মূলত প্রথম পর্যায়ে একেবারে প্রাথমিক স্তরে কাজ শুরু হবে, যেটা আমরা জানতে পারছি। তার জন্য আধিকারিকরা ইতিমধ্যেই চলে এসেছেন। এডিএম এলএ ল্যান্ড অ্যাকুইজিশন এডিএম তিনি এসেছেন, বিডিও রয়েছেন। সকাল থেকে এলাকার মানুষ ভিড় জমিয়েছেন, তাদের দাবি সরকারি চাকরির। আমি লাস্টে পর্যন্ত নিজের জমিটা পর্যন্ত কিন্তু আমাদের আদিবাসী নেতৃত্ব যারা রয়েছেন তারা বলছেন যে আদিবাসীদের স্বার্থ সিদ্ধি করতে হবে, তাদের চাকরি দিতে হবে, তাদের যে ক্ষতিপূরণের ব্যবস্থা সেটা করতে হবে, এবং তারা চাইছেন তারা শিল্প হোক। অন্যদিকে মহিলারা ইতিমধ্যে কিন্তু এখানে জমায়েত হয়েছেন, মহিলারাও কথা বলছেন। শিল্প আমরাও চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ন্যায্য চাকরি, যাদের ন্যায্য প্রাপ্য আছে তারা যেন ন্যায্য চাকরি যেন পায়। আদিবাসী বঞ্চিত, একটাও আদিবাসী যেন বঞ্চিত না হয়। তো আদিবাসীর দাবি যেটা দাবি দেওয়া আছে সেটা যেন আমরা ফুলফিল দাবি করব, এবং আদিবাসীদের বঞ্চিত না করে আমরা কোনোদিন চাইবো না যেটা শিল্প হোক, এটাই আমাদের মেন দাবি। কাজ চাই, চাকরি চাই একটা করে, আমাদের কাজ চাই, আমাদের কাজ দেখ, তারপরে সরকারি জায়গাতে বাস করছি, আমরা চাকরি চাইছি, আমরা খাবো কি, ছেলে পিলে নিয়ে কোথায় যাবো? আমাদেরকে তো বাস করার মতো জায়গাও দিতে হবে, চাকরিও দিতে হবে। সব মিলিয়ে এই কয়লা শিল্প রূপরেখা কিভাবে তৈরি হবে এবং বাস্তবায়িত হতে কতদিন সময় নেবে সেটাই কিন্তু এখন দেখার। দেউচা পাচামি থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। কোনোভাবেই শান্তি ফিরছে না বর্ধমান মেডিকেলে। থ্রেড কালচারে অভিযুক্ত বিরূপাক্ষ অভিজ্ঞদের দলবল যখনই কথা উঠছে যে তারা মেডিকেল কলেজে ফিরবেন, সেই সময় কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। আর এই পরিস্থিতিতে গ্রিভেন্স রিড্রেসাল কমিটি বৈঠক করলেন। তারা আশ্বাস দিলেন যে কলেজে শান্তি ফিরবে, কিন্তু আদৌ কি শান্তি ফিরবে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। দেখুন। গত কয়েকদিন ধরে বর্ধমান মেডিকেল কলেজে উত্তেজনা, থ্রেড কালচার, দুর্নীতির দায়ে জড়িত অভিক বিরূপাক্ষ লবির পড়ুয়াদের ফিরিয়ে আনার অভিযোগ ওঠে একদল মেডিকেল পড়ুয়ার বিরুদ্ধে। প্রতিবাদ জানায় আরজিকর কাণ্ডের প্রতিবাদী পড়ুয়ারা, জমা দেন পাল্টা ডেপুটেশনও। যারা সন্ত্রাসের মাথা, অভিক বিরূপক্ষ গোষ্ঠীর মদতপুষ্টে যে সমস্ত ছাত্রছাত্রীরা এতদিন ধরে কলেজের দুর্নীতি এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা না হলে কলেজে কখনো মুক্ত চিন্তা এবং পড়াশোনার পরিবেশ প্রতিষ্ঠিত হতে পারে না। উত্তপ্ত বর্ধমান মেডিকেলে এদিন যান গ্রিভেন্স রিড্রেসাল কমিটির সদস্যরা। প্রিন্সিপাল, অধ্যাপক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। বিরূপক্ষ এই গোষ্ঠী স্বাস্থ্য ভবনের তদন্ত সাপেক্ষে অভিযুক্ত প্রমাণ হওয়ার সত্ত্বেও কর্তৃপক্ষ এখনও কেন তাদের বিরুদ্ধে কড়া দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর জবাবে গ্রিভেন্স সেল প্রতিশ্রুতি দিয়েছে এই বিষয়টি তারা ত্বরান্বিত করবে, যাতে খুব দ্রুততার সাথে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। কলেজে আতঙ্কের পরিবেশ থাকবে না বলে বৈঠক শেষে আশ্বাস গ্রিভেন্স রিড্রেসাল কমিটির সদস্যদের। এখানে আমাদের যে আলোচনা, আমাদের ছেলেদের কাছ থেকে আমরা তাদের সমস্যা শুনে নিয়েছি এবং আমি আশা করছি আজকের পর থেকে কলেজে আতঙ্কের পরিবেশ থাকবে না। গ্রিভেন্স রিড্রেসাল কমিটি আশ্বাস তো দিয়ে গেল, সেই আশ্বাস থ্রেড সংস্কৃতি বন্ধ করতে পারবে তো? সেদিকে তাকিয়ে ডাক্তারি পড়ুয়ারা। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত পরিচিত সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।